গেল। এই মুখ পড়া মিনচাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। কোনো সুখ শান্তি সংসারে কিচ্ছু নেই। মুখ পড়া মিনচে সকালবেলা উঠে বাড়ি থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত আসেনি। কত বড় বেলা হয়ে গেছে, আজকে আসুক। ওই মুখ পড়া মিনচে বাড়িতে এলে তার একদিন কে আমার একদিন। ভাতারকে কি করে জব্দ করতে হয় তোমরা সবাই শুনে নাও। শোনো গো দিদিরা, তোমরা সবাই শোনো। ভাতারকে কি করে জব্দ করতে হয় সেটা আমার কাছে শুনে নাও। যেমন হলুদ জব্দ ছিলে আর ভাতার জব্দ কিলে, কেমন করে ভাতার জব্দ করতে আমার কাছে শুনে নাও। দেখো গো বৌদিরা, ভাতা জব্দ করা মেশিন দেখো। সব বাড়ি যাবা, এর কথা শুনে নিজের নিজের ভাতা জব্দ করবা। না না, এই যে বলছে হলুদ জব্দ শিলে আর ভাতা জব্দ কিলার, এরকম মাগি জব্দ 1.5 হাত পাচ্ছু না। মুখ পড়া মিনচা আসুক, ওই মুখ পড়া মিনচার উপর আজকে কলাই ভাঙবো। তার বুকের উপর কলাই রেখে 10 কিলো করে রেখে ঘুরিয়ে করে সেই কলাই ভাঙবো। মুখ পড়া মিনচে তার উপর আমি চরম গরম হয়ে গেছি। আমি কিছুতেই সহ্য করব না। মুখ পড়া মিনচে আজকে আসুক, কেমন করে শাস্তি দিতে সেটা ভালো করে জানা আছে। এ গরম কোন শালা কইলু বে? না না, এ গরম বাবা, দেখ গরম দেখ আগা। গায়ে নাই গোস্ত মনে হচ্ছে প্যান্ট খোলা লেগে ব্যস্ত দেখ। না না, বউকে ভালোবাসতে গেলে আগে আদর করে ডাকতে হয়। হ্যাঁ, আগে আদর করে একবার ডেকে দেখিলি, কই রে বউ, কি রে ছোড়া। দেখছো মাগির ভাষা দেখছো গো। আমি আদর করে ডাকছি, কই রে বউ, তো আমাকে বলছি কে বে ছুঁড়া। দরজাটা খোলা আছে, আগে বাড়ির ভিতরে ঢোকো। বাবারে, এতক্ষণ ধরে বাইরে গজর গজর করছে, চিনতে পারবো না? ভাতার এসেছে। আমি তো আগেই বলেছি না না, এই মেয়েটাকে বাপু বিয়ে করার কথা ছিল না গো। ওই দেখো, ওই মাসি লেগে বিয়েটা করলাম। মাসি বললো লে বেটা মেয়েটাকে বিয়ে কর, ছোট পাড়া মেয়ে, জাত বংশ করে মেয়ে, বছর বিয়াইনি যা। বললু বছরে 3টি করে বাচ্চা হবে, একটাও হয় না গো। এই মুখ পড়া মিনছে, ভিতরে ঢোকো, ভিতরে। বাইরে কি কি বকছো? আজ এমন মারবো, মারি চোটে কিডনি বার করে দিব। কিডনি বার করবো, কিডনির বাচ্চা বার করে আগ দিকে দেব না। এই তো আটকাবে না বলে দিলাম, কেউ আটকাবে না। হ্যাঁ, মার্ডার হয়ে যাবে, যা হবে হবে ভাই, যা হবে হবে। আই মার্ডার নাই রে। এই মারবো ভয় কর। এই মুখ পড়া মিনছে, সাত সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে? মুখ পড়া ঘাটের বাড়া, তোমার জন্য বাড়িতে শান্তি পাই না। কোন মায়ের ঘরে গেছিলে? কোন মায়ের ঘরে গেছিলে? তোর মায়ের কাছে গেছিলাম, তোর মায়ের কাছে গেছিলাম। আয় এবার মুখ পড়া মিনছে, সাত সকালবেলা উঠে ঘর থেকে বের হয়ে যাবে, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যাবে। আয় মাগি বেরিয়ে আয়। এই মুখ পড়া দিকে আসো। এই আমার মায়ের কাছে কেন গিয়েছিল? হ্যাঁ, তোর মা কত ভালো। কি করেছিল? তোর মায়ের কথা বলবো? ও বুঝতে পেরেছি। ও চাচা, এর মায়ের কথা বলবো এই গো। শোনো, আমার মায়ের কাছে গিয়েছিল জানি। আমার মা হয়তো ভালো মন্দ রান্না করেছে, হ্যাঁ তাই আদর করে খাওয়ার জন্য ডাকছিল, তাই সকালবেলা তুমি আমাকে ছেড়ে চলে গেছো। হ্যাঁ, তোর মায়ের কত, তোর মা ভালো কত। কি হয়েছে আমার মা? তোর মায়ের কথা বলবো? কি হয়েছে? ও চাচা বলবো গো এর মায়ের কথা। এ চাচা মানা করছি কেন রে? এ মনে হয় চাচার সাথে তোর মায়ের ইন্টু মিন্টু আচ্ছা মনে হয়। দেখ আমার মায়ের কথা তুমি কি বলবে? আমি বলছি। কেন কেন আমার মায়ের কত নাম। হ্যাঁ, আমার মায়ের জন্য 5 গায়ে দাগ হয়। হ্যাঁ, এর মায়ের নাম আছে। এর মা একটা লেভেল মার্কা লোক। হ্যাঁ অবশ্যই। তার কারণ এর মায়ের কেন নাম ডাক থাকবে না। এর মা যে 3বার ধরা পড়েছিল, 3বার ধরা পড়েছিল, তার লেগে নাম ডাকটা জোর আছে। এই মুখ পড়া, কিসে ধরা পড়েছিল? এই তোর মায়ের কথা বলবো? কি তো বলবে? এই বিয়াইরা বলবো গো। কিসে ধরা পড়েছিল? এই ছোড়া, তোকে কে বিয়াই বলবে? তোর বাপ আমার বিয়াই যাবে। এই ছোড়া কি হারামি বে? আচ্ছা তবে তাহলে বলবো? কি বলবে? তাহলে আর মায়ের কথা শোনো। হ্যাঁ বলো। আমার একদিন এদের বাড়ি গেছিলাম। হ্যাঁ, মানে আমার শ্বশুর বাড়ি গেছিলাম। এবার দেখছি এর মা দেখছি পুকুরের ঘাটে। পুকুরের ঘাটে কি করছে? শাক ধুইছিল, শাক। ধুইতেই পারে। তার কি করছিল? আমাদের জলের কষ্ট, তার জন্য পুকুরে গিয়ে শাক ধুইছে। তা তোর মা শাক ধুইছিল আর কি করছিল সেটা বলবো? আর কি করছিল? এবার শাক ধুইছে আর আমি সেই দিতে চেঁচিয়ে দিয়ে ওর মাকে দেখে আমি এমনি করছি। এবার ওর মা দেখছি খুনু খুনু করে মাথায় কাপড় ধুইছে আর এমনি করে হ্যালোজিন ঢাকছে। হ্যালোজিন বার করে দাঁড়িয়ে আছে যে গো। এবার তখন ওর মাকে দেখে অমনি করছে, ওর মা মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে কাপড় তুলছে এমনি করে।
হ্যাঁ, পুকুরের ঘাটে অনেক জল, শাক ধোয়ার জন্য অনেকটা জলে নামতে হবে, তাই কাপড় তো তুলবে। এই কাপড় তুলছে আর কি করছে? আর কি করছে? সেই কাপড় তুলছে, শাকের ঝুড়িটাকে চাগিয়ে ধরেছে, হ্যাঁ ধরেছে। আর সেই ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছি। শাক ধুলে তো শাকের তলা দিয়ে জল পড়বে। আর তোর মা কি করছে? আমার মা কি করছে? সেই জল পড়ার টানে টানে কি করেছে? তোর মা কি করেছে? ওই বলতেই তো লয় না আমাকে না, সেই ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে, আর তোর মা দেখছি সেই জল পড়া টানে টানে ছটছট করে মুছছে। এই মুখ পড়া মিঞ্জা, আজকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। লজ্জা কথা বলে দিছে নাকি? মুখ পড়া মিঞ্জা, তোমার লজ্জা নেই? তুমি জামাই হবা, হ্যাঁ। শাশুড়ি মুছছিলা, তুমি দেখছিলে? আমি কি দেখি যে তোর মা মুছছে, তো আমি কি করবো না? কে গো? এই শোন, স্বামী হচ্ছে বাবা তুল্য লোক, এই না দেব তুল্য লোক। স্বামীকে অপমান, তোমার মুখে কিছু আটকায় না। স্বামীকে অপমান করতে হয় না। শোন একটা কথা বলি, স্বামী স্ত্রী দিয়ে মন তবেই হয় কুকুর দর্শন। এই না কৃষ্ণ দর্শন। তো আমার এক বন্ধুকে কথা দিয়েছি বসে বসে আর খাবো না, আমি বসে বসে খাইলে। এই শোনো, হ্যাঁ। আমার মায়ের কথাটা বললে, হ্যাঁ। আর তোমার বংশ কত ভালো, কেন আমার বংশ? তোমার বংশ কত ভালো। এই আমার বংশ কি করলো? কি করেছে আবার? কি করেছে? এই যে তোমার বাবা, হ্যাঁ হ্যাঁ। তোমার বাবা করেছে, তুমিও করেছো। এই আমি কি করেছি? এই তো করেছো। আমি কি করেছি? কি করেছো? কি বললাম? তোমার জ্বালায় বাড়িতে থাকা যায় না। কেন আমি কি করেছি? তোমার জ্বালায় বাড়ি থেকে বের হওয়া যায় না, কেন মুখ আমি দেখানো যায় কেন না। আমি কি করলাম? কি করলে আবার? কি করলাম? এই তো, হ্যাঁ এই তো পালিশ গ্রামের পুকুরের ঘাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পালিশ গ্রাম বাজারের পুকুরের ঘাটে আমি এই স্নান পীর- করতে যাচ্ছিলাম। এই পীরতলায়, হ্যাঁ, এই ঘাটের ধারে স্নান করতে মেলা যাচ্ছিলাম। লোক স্নান করে, গ্রামের লোক সবাই করে। সবাই করে, হ্যাঁ। আমিও গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলি? সেখানে আমায় দেখে হ্যাঁ হ্যাঁ সেই পালিশ গ্রামের বৌদিগুলো হ্যাঁ সবাই আমায় ডেকে ডেকে বলছে, হ্যাঁ, কি বলছে? এই মাম্পি শোন, হ্যাঁ এই মাম্পি শোন। আমি যে কি হলো, এই যা কি আমি বলবি? ভাবলাম সংসারের গল্প কি করবে, বলবি তাও তো ঠিক নাই। হ্যাঁ কি হয়েছে? আমি ভাবলাম সংসারের গল্প করবে, হ্যাঁ হ্যাঁ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং চাপিয়ে সেই গল্প শুনবো। হ্যাঁ। তা হইলো না। কি হইলো? যখনই গেছি, হ্যাঁ যখনই কাছে গেলাম, হ্যাঁ, গেলে? বলছে এই মাম্পি হ্যাঁ? ভাতার সামলা। তোর ভাতার? হ্যাঁ আমাকে তোর বলছে, ভাতার কি বলছে, কইলো? তোর ভাতার সামলা। কেন তোর ভাতার কি তোর কইলো? ভাতার জ্বালায় লজ্জায় বাড়ি থেকে বের হওয়া যায় না। কেন 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 কেন? তুমি ওই পুকুর ঘাটের পাশে, হ্যাঁ। মানে ওই বাজারের মাঝখানে হ্যাঁ মদ খেয়ে হ্যাঁ। ল্যাংটু হয়ে চিত হয়ে পড়েছিল। এ কোন না না এ কোন আটকুড়ি সব গুণাসি বললু গো? আমি যে নাইন থই চিদে পড়েছিলাম, কোন আটকুড়ি বললু? কোন ভাতার খাকি বললু? এ আমি মদ খেয়েছিলাম। হ্যাঁ, মদ খেয়ে ল্যাংটু হয়ে ওই পালিশ গ্রামের বাজারের মাঝখানে ল্যাংটু হয়েছিল। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, এই যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন। হ্যাঁ দিবে। তোমাদেরকে যদি এই, রেশন দোকানে না, না, না। এই শোনো, হ্যাঁ? তোমাদেরকে যদি রেশন দোকানে মদ দেয়, মেয়ে ছেলেরা সব আন্দোলন করবো আমরা। তা আমি মদ খেয়ে পড়েছিলাম, এই পালিশ মেয়েগুলো দেখেছিল? সবাই দেখেছে, বৌদিরা বাপ ভালো। তা বৌদিদের তো স্বভাব খারাপ। কেন? কেন বৌদিরা দেখলাম যে ন্যাং থই পড়েছিলাম, আমাকে ঢেকে দিল না। মুখ পড়া মিলছে, বৌদিরা তোমার রাস্তায় ধার দিয়ে যাচ্ছে, তোমাকে হ্যাঁ, দেখছে, হ্যাঁ। তো বৌদিরা জল আনতে যাচ্ছে, হ্যাঁ। তো তোমার ঢাকবে কি করে? তা একজনের ছায়া খুলি ঢেকে দিলি, সবাই জিততে বাধ্য হল নাকি গো? এই হ্যাঁ? মুখ পড়া, তোমাকে ছায়া খুলে ঢাকা দিবে, হ্যাঁ। আর বৌদিদের নিচে উদাম গুদাম হয়ে যাবে না? তা একবার উদম হইলো দোষ কি আছে নাকি গো? পরের উপকার করতে গেলে একটু উদম হইতে হয়। হ্যাঁ, উদাম হবে। শোন, ঝগড়া ঝামেলা করি না, চো আমার বন্ধুকে কথা দিচ্ছি ইনকাম করতে যাবো, বসে বসে খাইলা চলবে না। চ চ চ তাড়াতাড়ি চ ও তাড়াতাড়ি। ঠিকই বলেছো। হ্যাঁ চ চ চ চ চ। মানে অনেক দিনের বন্ধু আছে। হ্যাঁ, সেই বন্ধুকে কথা হ্যাঁ, দিয়েছো। চ, 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 অনেকদিন ধরে দেরি বাড়িতে করলে বসে আমি- বসে খাইছো। দেখবি, চ, চ, চ। এই শোনো, হ্যাঁ, আমি তোমায় একটা ঘড়ি দেবো। ঘড়ি? তুমি যখন আমাকে রেখে বিদেশে যাবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমি ছাড়া তো চলতে পারো না। না তা পারি না। তা সেই Okay. সময়টা দেখবে, হ্যাঁ দে, আর সময় দেখে দেখে হ্যাঁ দে, তুমি চলবে। দে ঘড়ি দে। Okay. এখানে নাই আর। ও ঘরে আছে? আমি কি জানি তুমি বিদেশে যাবে? তা বেশ বেশ, চ চ চ চ চ চ চ, চ তাড়াতাড়ি। এই যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার